ওকে, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটা হলো শুধুমাত্র ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, জিআইএস এর উপরে, মানে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। অলরেডি আমরা এর আগের ক্লাসে গ্লোবাল পজিশনিং সিস্টেম সম্পর্কেও মোটামুটি একটা ধারণা নিয়েছে যে কিভাবে আসলে পজিশনটা বের করতে হয়। আজকে যেটা দেখবো সেটা হলো যে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন যেটা, সেই ইনফরমেশনটা যাতে করে আমরা আউটপুট হিসেবে ম্যাপে কিভাবে দেখতে পারি এবং সেই ম্যাপ থেকে কিভাবে ডাটা এক্সট্রাক্ট করতে হয় সেই জিনিসগুলো সম্পর্কে আজকে আর কি আমরা দেখবো। তো শুরুতেই দেখো যে জিআইএস মানে কি, এটার ডেফিনিশনটা কি। বলছে এ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম মানে হলো জিআইএস, এটা একটা কম্পিউটার সিস্টেম। তার মানে এখানে অবশ্যই কি লাগবে, সফটওয়্যার রিলেটেড জিনিসপত্র লাগবে। এটা একটা কম্পিউটার সিস্টেম যেখানে তোমার জিওগ্রাফিক ডাটাটা ক্যাপচার করা হয়, স্টোর করা হয় এবং কি করা হয়, কোয়ারি করা হয় এবং ফাইনালি অ্যানালাইসিস এর মাধ্যমে সেটা ডিসপ্লে করা হয়। তার মানে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম হলো জিওগ্রাফিক যেসব ডাটা আছে, জিওলজিক্যাল ডাটা, সোজা কথা জিওগ্রাফিক যে ডাটা, সেই ডাটাটাকে কি করা হবে, যে ক্যাপচার করে সেটাকে তোমার মনে করো যে আলটিমেটলি ডিসপ্লে করা করবে আর কি। তো মাঝখানে কিছু কি কাজ করতে হয়, সেগুলো হলো এই ডাটাটা স্টোর করা, কোয়ারি করা এবং ফাইনালি সেটা ডাটা অ্যানালাইসিস এর মাধ্যমে ডিসপ্লে করা। এই ডিসপ্লে করা বলতে একটা ম্যাপ ক্রিয়েট করা। তো বলছে যে অন্যান্য ধরনের ইনফরমেশন টেকনোলজির মতো জিআইএস সাধারণত চারটা ভাগে ভাগ করা যায়। জিআইএস এর কম্পোনেন্ট হলো চারটা, এক্সামে আসতে পারে। হোয়াট আর দি কম্পোনেন্টস অফ জিআইএস? রাইট এ শর্ট নোট অন কম্পোনেন্টস অফ জিআইএস। জিআইএস এর কম্পোনেন্ট গুলো কি, জিআইএস এর কম্পোনেন্টের উপরে শর্ট নোট লেখো। তো কম্পোনেন্ট কি, শুরুতেই হলো কম্পিউটার সিস্টেম। তার মানে তোমাকে একটা কম্পিউটার সিস্টেম থাকতে হবে তোমার, জিআইএস দিয়ে তুমি যদি অ্যানালাইজ করতে চাও। ফাইনালি অ্যানালাইজ করার জন্য জিআইএস সফটওয়্যার থাকতে হবে এবং ব্রেইন ওয়্যার এবং ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। প্রত্যেকটা জিনিস কি এবং কিভাবে কাজ করে একটু পরেই আমরা দেখতেছি। এখন আসো এই যে জিওগ্রাফিক ডাটা বা যে ডাটাটা তুমি আসলে ক্যাপচার করতেছো, স্টোর করতেছো, কোয়ারি করতেছো, অ্যানালাইজ করতেছো, স্যার কথাটা আসতেছে স্যার। বাকিরা শুনতেছো? জি স্যার, শুনতে পাচ্ছি জি স্যার। স্যার, ওর জি স্যার, নেটে প্রবলেম। শুনতে পাচ্ছি। তাহলে যার নেটে প্রবলেম, যদি স্যার সবার কথা প্রবলেম হয়, যদি সবাই শুনতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে আলাদা কথা, সেখানে আমার প্রবলেম। বাট যেহেতু তুমি শুনতেছো না, সেটা আসতেছে তোমার স্যার। নেটওয়ার্কের প্রবলেম। ঠিক আছে, শুধু শুধু লেকচারের মাঝখানে একটা কথা বলে লেকচারটা নষ্ট করো না। বাকিরা শুনতে না পেলে তখন বলবা, অনেকজন না শুনতে পেলে তখন বলবা। দেখো জিও ডেটাবেস কি জিনিস। জিও ডেটাবেস মানে হলো জিওগ্রাফিক্যাল ডেটাবেস, যে ডেটাবেস নিয়ে আসলে জিআইএস এ কাজ করতে হয়। অর্থাৎ জিও স্পেশিয়াল ডাটা। জিও স্পেশিয়াল ডাটা বলতে কি বোঝায়, আমাদের মনে করো যে আমাদের কি, যে কান্ট্রি, সিটি, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন বা যে কোনো ধরনের ইনফরমেশন, আমাদের ল্যান্ডে অবস্থিত যে কোনো ধরনের ইনফরমেশনকে বলা হবে জিও ডেটাবেস। এখন আসো জিআইএস এর যে কম্পোনেন্ট যেগুলো আছে, এই জিআইএস এর কম্পোনেন্ট গুলোর ডিটেলস আমরা এখন একটু জানি, শর্ট নোট আসলে যাতে আমরা দিতে পারি। প্রথমে আছে কম্পিউটার সিস্টেম। তো কম্পিউটার সিস্টেম বলতে হলো যে তুমি জিআইএস সফটওয়্যারটা যে রান করবা, সেই জিআইএস সিস্টেমটা রান করার জন্য তোমার অবশ্যই কম্পিউটার সিস্টেম লাগবে, মনিটর লাগবে ডিসপ্লের জন্য, ডিজিটাইজার লাগবে, স্ক্যানার লাগবে এবং অবশ্যই স্পেশাল ডাটাগুলো তুমি যে ইনপুট দিবা, সেই ইনপুটটা স্ক্যানার বা ডিজিটাইজারের মাধ্যমে তুমি ইনপুট দিচ্ছ এবং ফাইনালি আউটপুট হিসেবে আসবে তোমার প্রিন্টেড কপি। তার মানে প্লটার লাগবে, যে ডিসপ্লেতে হার্ড কপিটা প্রিন্ট করে তোমার চোখের সামনে যখন আসবে, সেটার জন্য কি লাগবে, প্রিন্টার বা প্লটার লাগবে। এখন আসো ডিজিটাইজার জিনিসটা কি। ডিজিটাইজার জিনিসটা কি, দেখো এখানে লেখা আছে যে এ ডিজিটাইজার ইজ এ মেশিন দ্যাট কনভার্টস অ্যান অ্যানালগ অবজেক্টকে সে আসলে সিগন্যাল বা ডিজিটাল অবজেক্টে পরিণত করে। অ্যানালগ যেসব অবজেক্ট আছে সেগুলোকে তোমার
ডিজিটাল অবজেক্টে রূপান্তরিত করে, এটাই হলো ডিজিটাইজার। এখন আসলে জিআইএস সফটওয়্যার বর্তমানে সবচেয়ে বেশি পপুলার যে সফটওয়্যারটা ইউজ করা হয়, মানে এটা হলো তোমার মনে করো যে পেইড ভার্সন, ফ্রি ভার্সন না, সেটা হলো এসরি কোম্পানির ArcGIS বা ArcGIS বলে সংক্ষেপে। এরপরে জিও মিডিয়া আছে, ম্যাপ ইনফো প্রফেশনাল আছে, গ্লোবাল ম্যাপার, ম্যানিফোল্ড জিআইএস। আর এগুলো হলো তোমার মোটামুটি সবগুলোই কি তোমার মনে করো যে টাকা দিয়ে কিনতে হয়। আর ফ্রি যেটা ওপেন সোর্স সেটা একটা আছে QGIS। তো QGIS সফটওয়্যারটা ওপেন সোর্স, ফ্রিলি তুমি ডাউনলোড করে এই জিআইএস এর সকল অপারেশন করতে পারবা। ওকে, এখন দেখি আমরা ব্রেইনওয়্যার জিনিসটা কি। ব্রেইনওয়্যার মানে হলো তুমি আসলে কি কাজে এই জিআইএস সফটওয়্যারটা ব্যবহার করে তুমি আউটপুট হিসেবে কি পাইতে চাও, তার রিজন কি, তার জাস্টিফিকেশন কি। ধরো আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যে তুমি একটা স্মার্ট সিটি কি করতেছো, প্ল্যানিং করতেছো। এই স্মার্ট সিটি প্ল্যানিং করার আগে তোমার অবশ্যই ওই এরিয়াটাকে তুমি যদি কি করো, সার্ভে করো। সেই সার্ভেটা যদি তোমার মনে করো সার্ভে করার পর সেই সার্ভের ডাটাটা তুমি যদি জিআইএস সফটওয়্যারের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে সেটার অবজেক্টিভ গুলো কি কি হবে। যে ধরো কথার কথা আমরা যদি সিভিলের রিলেটেড কথাবার্তায় বলি, যে রোড নেটওয়ার্কটা কোন দিক দিয়ে যাবে, তো সেই রোড নেটওয়ার্ক নিয়ে তুমি মনে করো যে একটা ডেটা তুমি শো করলা। তার মানে তোমার পারপাস বা অবজেক্টিভ কিন্তু তুমি বুঝতেছো, একদম ডেফিনিট একটা অবজেক্টিভ বা পারপাস আছে। অথবা তুমি এমন একটা কাজে মনে করো যে এই ব্রেইনওয়্যার মানে হলো কি তোমার উদ্দেশ্যটা কি আর কি। ধরো তুমি মনে করো যে প্রত্যেক বছরই বাংলাদেশে কি হচ্ছে, তোমার ফ্লাড হচ্ছে। সো ফ্লাড কন্ট্রোলের জন্য, ইরিগেশনের জন্য, বা এগ্রিকালচারাল ল্যান্ড ইউজের জন্য, বা ভেজিটেশন কতটুকু আছে টোটাল তোমার এরিয়াতে, সেগুলো নিয়ে তুমি কাজ করতেছো। তার মানে তোমার উদ্দেশ্য কিন্তু যে বর্তমানে ভেজিটেশন কত পার্সেন্ট কমে যাচ্ছে আগের তুলনায়, তাহলে কি করতে হবে আমাদের, এই ভেজিটেশন গুলো বাড়াইতে হবে, কোন কোন এরিয়াতে কম আছে সেটার জন্য তুমি ফাইনালি একটা ম্যাপ ক্রিয়েট করবা। তার মানে তোমার উদ্দেশ্য বা পারপাস বা ব্রেইনওয়্যার জিনিসটাকে আমরা বুঝতেছি। তোমরা কিন্তু কোশ্চেন করতে পারো যেহেতু রেকর্ড হচ্ছে, যে তোমরা কি আমার কথা শুনতেছো না। জি স্যার। জি স্যার। তার মানে ব্রেইনওয়্যার মানে হলো তুমি আসলে এই যে জিআইএস এর যে অপারেশন গুলো করবা কোন উদ্দেশ্যে করতেছো, সেটাই হলো ব্রেইনওয়্যার। তো ইনফ্রাস্ট্রাকচার কি, ইনফ্রাস্ট্রাকচার মানে হলো তুমি একটা এনভায়রনমেন্টে বসে কাজগুলো করবা। তো সেই ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে কি কি থাকবে, যে যারা ভালো করে জিআইএস সম্পর্কে জানে, অর্থাৎ ভালো ম্যান পাওয়ার লাগবে, যাদের স্কিল আছে, এবং তুমি যে কাজ করবা সেটা যে কোনো একটা স্ট্যান্ডার্ডকে ফলো করে কাজ করবা। ঠিক আছে, তোমার ডাটার একটা স্ট্যান্ডার্ড ইয়া থাকতে হবে। যেমন এখন তোমরা মনে করো যে কোভিড-19 চলতেছে, দেখবা যে কোভিড-19 ম্যাপের ভিতরে দেখবা কোন কোন এরিয়াতে বেশি এফেক্টেড, সেই এরিয়াতে মনে করো যে কি সেই এরিয়ার মনে করো দুই ভাবে তুমি কিন্তু প্রকাশ করতে পারো। অনেক সময় দেখবা যে এরকম কি সার্কেল দিয়ে, অনেকগুলো সার্কেল দিয়ে প্রকাশ করতেছে। আবার অনেক সময় মনে করো যে যে এরিয়াতে এফেক্টেড সংখ্যা বেশি সেই এরিয়াটা মনে করো যে একদম গাঢ় একটা কালার, মনে করো যে রেড কালার দিচ্ছে। এবারে হালকা রেড কালার যে এরিয়াতে এফেক্টেড এর সংখ্যা কম। এটাও কি কিন্তু তুমি ম্যাপের মাধ্যমে ক্রিয়েট করতেছো, তাই না। এই জিনিসটাও কি তোমার অবশ্যই কি লাগবে, তোমার স্কিল লাগবে সেই ম্যাপটা ক্রিয়েট করার। তুমি একটা ডেটা স্ট্যান্ডার্ড ফলো করে জিনিসটা করবা, যে তুমি কি আসলে আমরা দেখবো যে ডেটা স্ট্যান্ডার্ডের অনেক কিছু মানে ভ্যারিয়েশন আসে, সেগুলো আমরা দেখবো। এখন আসো এক্সাম্পল, তোমার মনে করো যে কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই জিওগ্রাফিক্যালি রেফারেন্স ডাটা। জিওগ্রাফিক্যালি রেফারেন্স ডাটা বলতে তুমি কি বুঝো, একদম সোজা কথা, খুব সহজে এই টার্ম গুলো যদি মনে রাখতে পারো। আচ্ছা 1 মিনিট। সো দেখো যে যদি এমন আসে যে জিওগ্রাফিক্যালি রেফারেন্স ডেটা বলতে তুমি কি বোঝো, তো কি বুঝবো, যে এটা কি বলছে, the ability to GIS to manage the process geographically reference data। তার মানে জিআইএস এর একটা এবিলিটি থাকতে হবে, সেটা হলো রেফারেন্স যে ডেটা আছে সেই ডেটাটা সে কি করতে পারবে,
যে অন্যান্য ইনফরমেশন থেকে ডিস্টিংগুইশ করতে পারবে, আলাদা করতে পারবে। এখন আসলে তাহলে জিওগ্রাফিক্যালি রেফারেন্স ডেটা বলতে আমরা কি বুঝি? এটা বলতে আমরা আসলে দুইটা জিনিস বুঝি, একটা হলো লোকেশন, আর একটা হলো সেই লোকেশনের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। তো লোকেশন বলতে লোকেশনের কি থাকবে? লোকেশনের ল্যাটিটিউড, লঙ্গিটিউড, হাইট, এটা তো অলরেডি আমরা জানি যে জিপিএস থেকে আমরা পাই। সো জিপিএস এর ওই ফিচারটা কিন্তু এখানে থাকতে হবে যে তুমি যে এরিয়া নিয়ে কাজ করতেছো সেটা কত, তোমার মনে করো লোকেশন কত থেকে কত পর্যন্ত, তোমার ইস্টের দিকে ওয়েস্টের দিকে কত থেকে কত, নর্থের দিকে সাউথের দিকে কতটুকু কত, এই টোটাল এরিয়াটার একটা লোকেশন থাকবে তোমার কাছে। পাশাপাশি সেই সব এরিয়াতে কি কি ফিচার আছে সেই ফিচার গুলোর বৈশিষ্ট্য থাকতে হবে, যেটাকে বলা হয় অ্যাট্রিবিউট ডেটা। অ্যাট্রিবিউট ডেটা মানে হলো বৈশিষ্ট্য থাকবে সেখানকার। ধরো তুমি এখানে একটা ম্যাপ ক্রিয়েট করলা, সেই ম্যাপে কয়েকটা মনে করো ট্রি দেখাচ্ছে, জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিলাম যে অনেকগুলো ট্রি দেখাচ্ছে। সো একটা ধরো কোনটা কোন ধরনের ট্রি, কোনটার কি ধরনের নাম, এগুলো নিয়ে তোমার একটা ডেটা থাকবে যে তুমি এখানে ক্লিক করলে সেটা কোন ধরনের ট্রি, তার মনে করো যে সেটা কত সালে এটা মনে করো যে রোপণ করা হয়েছিল, সবকিছু মনে করো একটা ডেটাতে থাকলো। এই যে তোমার টেবিল আকারে যে ডেটাটা থাকবে তোমার সফটওয়্যারে, তুমি ওইখানে ক্লিক করলে যেটা পাবা সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট ডেটা। তার মানে আমরা আসলে জিও রেফারেন্স যে ডেটা সেটা বলতে আসলে দুইটা জিনিস বুঝি, একটা হলো লোকেশন আর একটা হলো অ্যাট্রিবিউট ডেটা। তার মানে জিআইএস আসলে স্পেশাল ডাটা এবং অ্যাট্রিবিউট ডাটা একই কথা, লোকেশন আর স্পেশাল ডাটা একই কথা। সো এই দুইটা জিনিসই আসলে ম্যানেজ করে কে? জিআইএস। জিআইএস সফটওয়্যারের মাধ্যমে আমরা এই দুইটা জিনিস ম্যানেজ করতে পারি। তো আমরা সবকিছুই থিওরিটিক্যাল জিনিস পড়ছি, এখন একটু তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে যে এই স্পেশাল ডাটা যেটা যে বললাম, যে স্পেশাল যে ডেটাটা সেই ডেটাটা আসলে দুই ধরনের, ফিচারটা দুই ধরনের ফিচার। একটাকে বলা হয়, ওগুলো শর্ট নোট আসে যে স্পেশাল ফিচার কয় ধরনের তাদের শর্ট নোট লেখো, অথবা আসতে পারে যে ডিসক্রিট ফিচার এবং কন্টিনিউয়াস ফিচারের মধ্যবর্তী পার্থক্য লেখো। তো খুব সোজা একটা জিনিস দেখো, ডিসক্রিট ফিচার এবং কন্টিনিউয়াস ফিচারের প্রথমেই দেখো কি বলছে, these features don't exist between observations। আচ্ছা, এরপরে সেকেন্ড যে কথাটা বলছে যে ফর্ম সেপারেট এন্টিটিস। 3 নম্বর যেটা বলছে ইন্ডিভিজুয়ালি ডিস্টিংগুইশেবল। ধরো তুমি একটা ম্যাপ ক্রিয়েট করলা, ডিসক্রিট ম্যাপ, প্রত্যেকটা ফিচার আলাদা আলাদা। রেসিডেন্সিয়াল এরিয়া আলাদা একটা কালার দিয়ে বুঝাইলা, লেক আলাদা একটা কালার দিয়ে বুঝাইলা, তারপরে ক্রপল্যান্ড মানে হলো ভেজিটেশন যেখানে আছে সেটা আলাদা একটা কালার দিয়ে বুঝাইলা। তাহলে প্রত্যেকটা ফিচার কিন্তু আলাদা আলাদা, একটা ফিচারের ভেতরে একটা ফিচার কিন্তু কি হয় নাই, মনে করো যে কি মার্জ হয়ে যায় নাই। সো বলছে প্রত্যেক সেপারেট এন্টিটি ইন্ডিভিজুয়ালি একটা থেকে আরেকটা ডিস্টিংগুইশ করা যাবে। উদাহরণ দিছে কি দেখো, যে ওয়েল, রোড, তুমি রোডের মনে করো যে ইয়া দেখলে বুঝতে পারো যে এটা হলো রোড। পাশে কোনোটা যদি কোনো তোমার মনে করো ল্যান্ড এরিয়া হয়, ভেজিটেশন হয়, তখন সেটা অন্য একটা কালার দিয়ে প্রকাশ করলা সেই এরিয়াটাকে। তার মানে এই জিনিসগুলো তোমার কি ডিসক্রিট ফিচার, প্রত্যেকটা ফিচার আলাদা আলাদা। এখন আসো তাহলে কন্টিনিউয়াস ফিচারটা কি জিনিস? কন্টিনিউয়াস ফিচার হলো জাস্ট এটার মানে অপোজিট সাইড, মানে হলো তুমি প্রত্যেকটা ফিচারকে আলাদা আলাদা করতে পারবা না। দেখো এখানে তুমি যে মনে করো যে এই এরিয়ার যে লাইনগুলো তুমি দিছো, বাউন্ডারি লাইন যে জিনিসগুলো আছে, সেই বাউন্ডারি লাইনের সাথে তোমার ফিচারের কিন্তু কোনো মিল নাই। ফিচারটা কি দেয়া আছে? ফিচারটা তোমার এখানে যে ফিচারটা দেয়া আছে দেখো, একটু দেখি এখানে, এই যে মিন ডেইলি এভারেজ টেম্পারেচার দেয়া আছে পার ডিগ্রি, তোমার ডিগ্রি ফারেনহাইটে তোমার মনে করো যে এভারেজ টেম্পারেচার দেয়া আছে, ডেইলি এভারেজ টেম্পারেচার। তো যে এরিয়াতে তোমার মনে করো একটু গাঢ় কালার, সেই এরিয়ার টেম্পারেচার দেখো 90 ডিগ্রি ফারেনহাইট থেকে বেশি। যে এরিয়াটা হলো তোমার মনে করো যে একটু এই কমলা টাইপের কালার, সেটাতে তোমার মনে করো যে কত 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রির মতো। তাহলে এই যে কালার কম্বিনেশন যেগুলো আছে, তুমি শুধুমাত্র ফিচার গুলো কিন্তু আলাদা করতে পারতেছো না, তুমি কিন্তু কি আলাদা করতেছো, তুমি কি মনে করো বাউন্ডারির সাথে আলাদা করতে পারতেছো, নাকি শুধুমাত্র কি আলাদা করতেছো যে এই এরিয়াটুকু জুড়ে আছে তোমার কি মনে করো যে টেম্পারেচার 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি। তো এটা কি আলাদা করা যাচ্ছে কিনা ওইভাবে? এরিয়া ওয়াইজ কি তুমি আলাদা করতে পারতেছো না কিন্তু, বুঝতেছো? তার মানে প্রেসিপিটেশন, তোমার মনে করো যে
টোটাল বছর জুড়ে কি পরিমাণ প্রেসিপিটেশন হয়, বা তোমার মনে করো যে এই এলিভেশন মডেল তুমি যদি ক্রিয়েট করো, এলিভেশন মডেল বলতে কি আছে, আমরা মনে করো কন্টুর লাইন ড্র করছি না, জি সো কন্ট্রোল লাইন ড্র করলেও কিন্তু তুমি কিন্তু ইজিলি এখানে বুঝতে পারতেছো না যে ফিচার গুলো একটার একটার সাথে কি মনে করো কি আলাদা করা যাচ্ছে না, কারণ এই টোটালটা জুড়ে একটা ফিচারই দেখাচ্ছে, সেটা হলো টেম্পারেচার। বাট এখানে ফিচার কিন্তু আলাদা আলাদা, দেখো রেসিডেন্সিয়াল এরিয়া একটা এক ধরনের ফিচার, লেক আর এক ধরনের ফিচার, ক্রপল্যান্ড আর এক ধরনের ফিচার, তাই না? বুঝতেছি? জি স্যার। হ্যাঁ, সো এই দেখো দুইটা কিন্তু আলাদা আলাদা ম্যাপ, এই দুইটাই কিন্তু আউটপুট, কিসের আউটপুট? জিআইএস এর আউটপুট। নর্থ কোন দিকে সেটাও দেখানো আছে। তো মিন ডেইলি টেম্পারেচার দেয়া আছে অনলি ফর সেপ্টেম্বর মাসের জন্য। তো এইরকম আর কি আমরা জিএস থেকে কি কি আউটপুট পেতে পারি। এখন দেখো স্পেশাল ডাটা মডেল, এই যে স্পেশাল ডাটা তুমি দেখলা, একটা হলো ডিসক্রিট ফিচার আর একটা হলো কন্টিনিউয়াস ফিচার। এই দুইটা ফিচারকে দুইটা ডাটা মডেলের মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। তো দুইটা ডাটা মডেলের মনে করো যে মডেল দুইটা, একটাকে বলা হয় ভেক্টর ডাটা মডেল আর একটা বলা হয় রাস্টার ডাটা মডেল। একদম সোজা জিনিস, একটাকে বলা হয় ভেক্টর ডাটা মডেল আর একটা বলা হয় রাস্টার ডাটা মডেল। এখন আসো ভেক্টর ডাটা মডেল কি জিনিস এবং রাস্টার ডাটা মডেল কি জিনিস। একটু আগে আমরা বলছিলাম যে ডিসক্রিট যে ফিচার যেগুলো ছিল, তো ডিসক্রিট ফিচারের ভিতরে দেখো কি বলছে, জিওগ্রাফিক ফিচার্স আর রিপ্রেজেন্টেড বাই পয়েন্ট, লাইন এন্ড পলিগন। ধরো কথার কথা, এখানে এই পয়েন্ট গুলো দ্বারা কি বোঝাচ্ছে, তুমি ধরো এই পয়েন্ট গুলো দ্বারা বোঝাচ্ছ যে এই লোকেশনে রেস্টুরেন্ট আছে, তাহলে শুধুমাত্র একটা পয়েন্ট দ্বারা তুমি ওই টোটাল এরিয়াটাকে বোঝাচ্ছ না, যে এগুলো হলো রেস্টুরেন্টের পজিশন। তুমি একটা জায়গায় মনে করো ইয়ার করতে যাবা, তুমি ম্যাপ খুলে দেখলা যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের ফিচার গুলো তুমি এখানে ক্লিক করলে এই রেস্টুরেন্টের একটা ফিচার চলে আসলো, কি কি মেনু আছে, কি এই জিনিসগুলো চলে আসলো। এরকম একটা তুমি ডিজিটাল ম্যাপ ধরো ক্রিয়েট করলা। এরপরে তাহলে পয়েন্ট দিয়েও আমরা কিন্তু ফিচার গুলো প্রকাশ করতে পারি। এখন ধরো তুমি মনে করো যে একটা রাস্তা প্রকাশ করবে, একটা রোডওয়ে, তো তুমি শুধুমাত্র একটা লাইন দিয়ে রোডওয়ে প্রকাশ করতে পারো না এরকম। জি স্যার। তো শুধুমাত্র লাইন দিয়েও আমরা একটা ফিচার ক্রিয়েট করতে পারি। সো দেখলাম ভেক্টর ডাটা মডেলে কিন্তু আমরা পয়েন্ট দিয়েও ফিচার প্রকাশ করতে পারি, লাইন দিয়েও ফিচার প্রকাশ করতে পারি। এখন ধরো কথার কথা, তুমি এটা মনে করো ঢাকা, এর বাইরে এই এরিয়াটা ধরো মনে করো যে অন্য এরিয়া, ধরো টাঙ্গাইল, এদিকের এরিয়াটা ধরো মনে করো যে ঢাকার বাইরে গাজীপুর, ধরো এরকম, ঠিক আছে? সো তুমি শুধুমাত্র ঢাকাকে কিন্তু টোটাল বাউন্ডারিটা একটা পলিগনের মাধ্যমে প্রকাশ করতে পারো না, অনেকগুলো লাইন জয়েনিং এর মাধ্যমে প্রকাশ করতে পারো কিনা। দেখো এই এরিয়াটাকে প্রকাশ করলো এই যে লাইন জয়েনিং এর মাধ্যমে, অনেকগুলো লাইন জয়েনিং এর মাধ্যমে এই একটা এরিয়া প্রকাশ করলো, যাবে কিনা? জি স্যার। তার মানে আমরা দেখলাম যে ভেক্টর ডাটা মডেলে রিপ্রেজেন্টেশন কিভাবে করা হয়, গ্রাফিক রিপ্রেজেন্টেশন ফিচার গুলো পয়েন্ট, লাইন এবং পলিগনের মাধ্যমে। এবং বলছে এখানে দুইটা কোঅর্ডিনেট থাকে, একটা হলো এক্স কোঅর্ডিনেট আর একটা থাকে ওয়াই কোঅর্ডিনেট, জাস্ট লাইক গ্রাফ। তার মানে এই পয়েন্ট গুলো, এই ধরো এই পয়েন্টটা সেটা হলো এক্স এর দিকে ধরো মনে করো 7, ওয়াই এর দিকে হলো 4 ইউনিট, 7 ইউনিট 4 ইউনিট, তাহলে এই পয়েন্টটা তুমি পাচ্ছ আর এই পয়েন্টটা পাচ্ছ, দুইটা পয়েন্ট তুমি কানেক্ট করে দিলে কি পাবা, মনে করো একটা লাইন ফিচার পেয়ে গেলা, সোজা জিনিস। সো এই যে ভেক্টর ডাটা মডেলের মাধ্যমে কিন্তু আমরা কি প্রকাশ করতে পারি, আমরা একটু আগে যে ফিচারটা দেখলাম ডিসক্রিট ফিচার প্রকাশ করতে পারি। ওই জন্য এখানে বলে দেওয়া আছে ডিসক্রিট ফিচার প্রকাশ করার জন্য যে মডেল, সেই মডেলটাকে বলা হবে ভেক্টর মডেল। তার মানে তোমরা মনে করো যে যদি মনে করো বাউন্ডারি দিয়ে প্রকাশ করো, বাংলাদেশের একটা ম্যাপ ক্রিয়েট করলা, সেই ম্যাপের ভিতরে বাউন্ডারি দিয়ে প্রকাশ করলা, প্রত্যেকটা মনে করো বিভাগ আলাদা আলাদা বাউন্ডারি দিয়ে প্রকাশ করছো। সো এটা তুমি কিন্তু আসলে যে প্রকাশটা করলা সেটা হলো ভেক্টর ডাটা মডেলের একটা প্রকাশ করলা তুমি। এখন আসো রাস্টার ডাটা মডেল। তার মানে রাস্টার ডাটা মডেলটা দেখো এই ম্যাপ দ্বারা কি বুঝতে পারি, সেটা কি ডিসক্রিট মডেল না কি মডেল? সেটা আমরা কিন্তু দুইটা মডেল দেখছি, একটাকে বলা ছিল কি ডিসক্রিট মডেল, আরটা কি ছিল ডিসক্রিট ফিচার ছিল, আরটা কি ফিচার ছিল? স্যার ডিসক্রিট ফিচার, একটা কন্টিনিউয়াস ফিচার ছিল, তাই না? একটা স্যার ডিসক্রিট কন্টিনিউয়াস। একটা কন্টিনিউয়াস ফিচার। সো কন্টিনিউয়াস ফিচারের জন্য যে মডেল সেটাকে বলা হবে রাস্টার মডেল।
তো রেস্টার ডাটা মডেলে তোমার ওই যে পয়েন্ট লাইন পলিগন এরকম কিছু না, এখানে করা হয় তোমার মনে করো যে গ্রিড জেনারেট করা হয়। গ্রিড জেনারেট করা হয়েছে ভ্যারিয়েশন গুলো দেখানোর জন্য। ধরো যেখানে টেম্পারেচারটা খুবই কম সেখানে সেখানে মনে করো বেগুনি কালারের গ্রিড থাকবে, অনেকগুলো ছোট ছোট গ্রিড মিলে বেগুনি কালারের গ্রিড থাকবে। যেখানে টেম্পারেচার আরেকটু বেশি সেখানে মনে করো নীল কালারের গ্রিড থাকবে। যেখানে টেম্পারেচার সবচেয়ে বেশি সেখানে গ্রিড থাকবে হলো লাল কালারের। সো গ্রিডটা দেখো, ফাইনালি গ্রিডটা এই জিনিসটাকে গ্রিডে প্রকাশ করলে কেমন কিভাবে দেখাচ্ছে দেখো। তুমি ডিসক্রিট ফিচার হিসেবে যদি দেখাও মানে হলো তোমার একটু আগে যে মডেলটা দেখছিলাম কি মডেল ছিল সেটা ভেক্টর মডেল। ভেক্টর মডেলে দেখলে জিনিসটা এভাবে দেখাবে, অথচ রেস্টার মডেলে দেখলে জিনিসটা এভাবে দেখাবে। জি স্যার। ছোট ছোট গ্রিডের সমন্বয় দেখতেছো, এই গ্রিডের গুলোরও কিন্তু অর্ডিনেট আছে। তো এই গ্রিডে হলো সেল নাম্বার গুলো তোমার ফিক্সড করে দেয়া হয়, যে তোমার মনে করো যে এই যে কালারটা এই কালারটার জন্য সেল নাম্বার 1, তো যতগুলো সেলে তোমার এই কালার থাকবে সবগুলো 1 নাম্বার সেলের কালার থাকবে। সো এই এরিয়াটা মোটামুটি একই কালার হয়ে যাবে। যতগুলোতে টেম্পারেচার ধরো এই নীল কালারে থাকবে সেটাতে তোমার সেল নাম্বার ধরো 2 দিলে, সো এই এরিয়াটাকে মোটামুটি কালার থাকবে হলো নীল কালার। এবার বুঝতেছি যে সেল নাম্বার দিয়ে প্রকাশ করা হয় এখানে, ঠিক আছে, একটা সেলের ভ্যালু থাকে, এটা আসলে এইভাবে কাজ করে মডেলটা। তো এই জিনিসটাকে তুমি যখন জুম আউট করবা, জুম আউট করলে দেখবা যে তখন এই গ্রিড গুলো বোঝা যাবে না, এই লাইনটাকে তখন স্মুথ লাইন মনে হবে। যেমন এখানে কিন্তু এই জিনিসটাকে তুমি যদি জুম ইন করে একদম ভিতরে যাও, একদম এখানে যদি তোমার মনে করো যে এই ভিতরে চলে যাও তখন কিন্তু এই লাইনগুলো তুমি দেখতে পাবা, আদারওয়াইজ দেখতে পাবা না। এরকম মনে করো যে এই লাইনগুলো এখানে স্ট্রেট আবার এরকম আছে, স্মুথ না। বাট যখন একদম কি জুম আউট করে দিবা তখন তুমি দেখতে মনে হবে যে আসলে কি প্রত্যেকটা আসলে এইভাবে স্মুথ লাইন মনে হচ্ছে না, এভাবে দেখতে বুঝতেছি আমরা। জি স্যার, সুন্দর আসলে মিলে জিনিসটা কিন্তু স্মুথ না, এটা প্রত্যেকটা এক একটা গ্রিড। আচ্ছা, যার নেটওয়ার্কের প্রবলেম ও আমি কিন্তু আবার দিয়ে দিচ্ছি, লিঙ্কটা আবারও দিচ্ছি, তোমরা একটু দিয়ে আসো। ঠিক আছে, এখন আসো যে অ্যাট্রিবিউট ডাটা বলতে আমি কি বলছিলাম, যে জিনিসগুলো হলো বৈশিষ্ট্য। তো অ্যাট্রিবিউট ডাটাতে মনে করো যে এরকম তোমার কি থাকে, একটা টেবিল থাকে। এটা ধরো একটা ভেজিটেশন বা ভেজিটেশনের একটা টেবিল। এই ভেজিটেশনে মনে করো 233 নম্বর পলিগন, সেটার এরিয়া কত মনে করো যে মিটার স্কয়ার বা কিলোমিটার স্কয়ার সেটা দেওয়া থাকবে, তার পেরিমিটার কত সেটা দেওয়া থাকবে। সেখানে মনে করো ভেজিটেশন কতটুকু এরিয়া জুড়ে আছে সেটা দেওয়া থাকবে, সেই ভেজিটেশনের একটা আইডি থাকবে, এবং সেটা কি ফরেস্টের ভিতরে পড়ছে নাকি কিসের ভিতরে পড়ছে সেটা থাকলো। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো থাকবে যে কোনো একটা মনে করো যে লাইনের বা যে কোনো একটা পয়েন্টের বা মনে করো যে কোনো একটা পলিগনের, এই যে মনে করো ডেটাবেসটা থাকে অ্যাট্রিবিউট ডেটাবেস, এটাকে বলা হয় কি অ্যাট্রিবিউট ডেটা। বুঝা গেছে? তোমার ম্যাপের প্রত্যেকটা ফিচারের যদি বৈশিষ্ট্যগুলো তুমি একটা টেবিল আকারে ওইখানে দিয়ে দাও তাহলে সেটাকে বলা হবে কি অ্যাট্রিবিউট ডেটা, যেখানে তোমার বৈশিষ্ট্যগুলো থাকবে, ক্যারেক্টারিস্টিক গুলো থাকবে, তোমার স্পেশাল ডাটা। তো হাই লেভেলের অনেক জিনিসপত্র তোমরা দেখতেছো এখানে। এখন আসো জিআইএস অপারেশন গুলো কি করতে হয়। জিআইএস অপারেশনে করতে হয় স্পেশাল ডেটা ইনপুট দিতে হয়, অ্যাট্রিবিউট ডেটা ম্যানেজমেন্ট করতে হয়, ডেটাটা ডিসপ্লে করা লাগে এবং ডেটা এক্সপ্লোর করে অ্যানালাইসিসের মাধ্যমে জিআইএস মডেলিং করতে হয় আমাদের। তো শুধুমাত্র নামগুলো তোমাদের জানতে হবে, ডিটেলস পড়ার দরকার নেই, ঠিক আছে? বুঝতেছি তো, আমাদের ডিটেলস দরকার নেই, কারণ আমাদের শুধুমাত্র দরকার কি, আমরা হলো এগুলো হলো সফটওয়্যারের জিনিস, আমরা শুধুমাত্র জেনে রাখি যে স্পেশাল ডাটাটা যখন ইনপুট দিব সেখানে কি কি থাকবে, যে তোমার বর্তমানে কি কি ডাটা আছে, তুমি বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ডাটা কালেক্ট করলা এবং সেই ডাটাগুলো এডিট করে প্রজেকশন রিপ্রজেকশনের মাধ্যমে তুমি কি এবং জিওমেট্রিক ট্রান্সফরমেশন করবা। জিওমেট্রিক ট্রান্সফরমেশন মানে কি, মানে হলো তুমি কি ডাটা মডেল, কোনটা ডাটা মডেল ইউজ করবা, কোন ডাটা মডেলের জন্য করবা, সেটা কি রাস্টার ডাটা মডেল নাকি তোমার ভেক্টর ডাটা মডেল, সেটার জন্য তোমার ডাটাটা প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে, ফাইনালি দেখো যে স্যাটেলাইট, ধরো তোমার কাছে একটা স্যাটেলাইট ইমেজ আছে, এই স্যাটেলাইট ইমেজকে তুমি মনে করো স্যাটেলাইট ইমেজটা পাইলা, তুমি এটা ল্যান্ডসেট স্যাটেলাইট ইমেজ এটা পাইছো। এখন এই ইমেজ দেখে কি তোমার কোনো কিছু বোঝার উপায় আছে? তুমি কোনো কিছু কি বুঝতেছো এই স্যাটেলাইট ইমেজ দেখে কোনো কিছু বুঝবা? না স্যার, খালি একটা সিম্পল স্যাটেলাইট ইমেজ এটা। হ্যাঁ, সিম্পল স্যাটেলাইট ইমেজ বাট কালার কোডিং দিয়ে আছে,
বাট তুমি তো বুঝবে না যে এই কালার দ্বারা কি বোঝাচ্ছে। কিন্তু এটাকেই তুমি জিআইএস মডেলিং এর জন্য যদি ম্যাপিং করো, দেখো এখন কিন্তু তুমি বুঝতেছো যে এই যে জায়গাটা যেটা তোমার স্যাটেলাইট ইমেজে এভাবে দেখাচ্ছে হালকা কালারে, সেটা আসলে ভেজিটেশন। এটাই ওই জন্য তুমি সবুজ কালার দিয়ে তোমার ম্যাপে দেখাইলা। তাহলে আমি এখন বুঝতে পারলাম, ও আচ্ছা এখান থেকে এটা হলো সবুজ, মানে কি এটা হলো এখানে হলো কি আছে, ভেজিটেশন আছে, মানে করো কি আছে, গাছগাছালি আছে। আর এই যেটা হলো তোমার এই ধরনের কালার, এই কালারটাকে কি কালার বলে, যাই হোক পিঙ্কিশ কালার, বা আমি জানি না আসলে কালারটা কি কালার, সেটাকে তুমি মনে করো এমন একটা কালার রিপ্রেজেন্ট করলে, এটা দ্বারা বোঝাচ্ছে তোমার কি ইলিভেশন, ইলিভেটেড একটা এরিয়া, ধরো পাহাড় পর্বত, সেগুলো বোঝাচ্ছে। আর এই তোমার মনে করো স্যাটেলাইট ইমেজে যেটা তোমার সবুজ কালারের আছে, সেটা আসলে আলটিমেটলি সেটা হলো কি আছে, বিভিন্ন ধরনের স্ট্রিম, লেক, সেটাকে তুমি মনে করো যে লেকের কালার দিয়ে বুঝাইলা, পানির যে কালারটা, বা মানে হালকা যে তোমার সায়ান কালার, সেই কালার দিয়ে তুমি বুঝাইলা। তাহলে তুমি যে স্যাটেলাইট ইমেজটা পাইলা, সেটা কিন্তু জিআইএস সফটওয়্যারের মাধ্যমে তুমি কিন্তু কি করলা, একটা আউটপুট দিলা। এখন কিন্তু মনে করো আমি নিজে, যে কোনো একজন মানুষ কিন্তু বুঝতে পারবে যে সবুজ কালারটা হতে পারে সেটা ভেজিটেশন, লাল কালারটা হতে পারে সেটা কি, বুঝতেছো? জি স্যার। যে আমাদের ইনপুট কিন্তু ছিল এইটা, আর আউটপুট কোনটা, রাইট সাইডের ইমেজ। সো হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে দেখি যে এখানে আমাদের ওই পিডিএফ এ আমি অ্যাড করে দিব, হ্যাঁ, কয়েকটা উদাহরণ সহকারে, জাস্ট তোমাদের বোঝার জন্য। কারণ এই জিনিসগুলো তো আমরা মনে করো এখন হাতে কলমে ইয়া করতেছি না, শুধু থিওরিটিক্যাল জিনিসগুলো আমরা জানলাম। তো দেখো যে জিআইএস সফটওয়্যারের আউটপুট হিসেবে আমরা কিন্তু কি পাচ্ছি, আমরা আউটপুট হিসেবে যে ম্যাপটা পাচ্ছি, সেই ম্যাপের এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে পপুলেশন ডেনসিটি কোন ডিভিশনে কত। তো ডিভিশন ওয়াইজ এখানে কিন্তু পপুলেশন ডেনসিটিটা আবার দেওয়া আছে। বেশি তোমার দেখা যাচ্ছে যে তোমার এখানে কোথায়, ময়মনসিংহ এবং ঢাকা যেটাতে, সেটাতে কিন্তু বেশি, তাই না? এই যে দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটা জুড়েই তোমার প্রায় 1171 থেকে 1955 মনে করো যে পার্সন পার কিলোমিটার, তাই তো, পার কিলোমিটারে বা পার কিলোমিটার স্কোয়ারে আর কি। সো এটা হলো একটা কালার চুজ করা হয়েছে, একদম গাঢ় থেকে হালকা। এখন আমাকে এই ফিচারটা দেখে বলো তো, আমি এটা যে মনে করো যে ফিচারটা যেটা করলাম, এটা কি ডিসক্রিট ফিচার হলো, নাকি এটা তোমার মনে করো যে রাস্টার ডাটা হলো, কোন মানে ডাটা হলো, রাস্টার ডাটার জন্য কন্টিনিউয়াস ফিচার হলো নাকি ডিসক্রিট ফিচার হলো, কি হলো এটা বলো তো? ডিসক্রিটই তো হয়েছে স্যার। ডিসক্রিট, হ্যাঁ এটা স্যার, এটা তো একটার সাথে কোনো ইয়ে নাই, কানেকশন নাই। এটা ডিসক্রিট হয় নাই, তাহলে সেটা কন্টিনিউয়াস। কারণ কি, একটা ফিচার কি দেখানো আছে, একটা Sir. ফিচার দেখানো আছে না। স্যার রাস্টার। হ্যাঁ, এটা রাস্টার ডাটা বা স্যার এটা বুঝবো কি করে স্যার, মানে মেইন পার্থক্যটা কি স্যার তাহলে? মেইন পার্থক্য হলো তুমি প্রত্যেকটা ফিচারকে আলাদা আলাদা করতে পারবে। এখানে প্রত্যেকটা ফিচার আলাদা আলাদা কিভাবে করবা, পুরোটা জুড়েই তো তোমার পপুলেশন দেওয়া আছে, কালার কোডিং দ্বারা বোঝা যাচ্ছে কোথাও পপুলেশন বেশি কোথাও পপুলেশন কম। তাহলে সেটা ভেক্টর ডাটা না রাস্টার ডাটা বলো? স্যার একটাই ফিচার। হ্যাঁ একটাই। রাস্টার স্যার। স্যার রাস্টার। সো এটা কিন্তু রাস্টার ডাটা, এটা বুঝতে হবে। হ্যাঁ, আরো কয়েকটা উদাহরণ মনে করো যে আমরা মনে ভেক্টর ডাটার কিছু উদাহরণ দেখি, একটু পজ রাখে দেব। আচ্ছা দেখো, মনে করো যে ন্যাশনাল যে আমাদের যে অ্যাসেম্বলি এরিয়া যেটা আছে, জাতীয় সংসদ এরিয়া, আমরা কি দেখতে পাচ্ছি এটা? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। দেখো এই এরিয়াটা কিন্তু অনেক কিছু আছে, অনেক কিছু আছে বলতে তুমি মনে করো এই এরিয়াটার যে ম্যাপটা, এই ম্যাপটা নিয়ে তুমি মনে করো কাজ করবা। তো ম্যাপের মনে করো এই বাউন্ডারিটা নিয়ে তুমি যদি কাজ করো, এই টোটাল বাউন্ডারিটা নিয়ে তুমি যদি কাজ করো, এই টোটাল বাউন্ডারিটা, মানে এই বাউন্ডারির ভিতরে কিন্তু তোমার এটা কিন্তু সরাসরি ফিল্ড। এখানে ধরো অনেকগুলো কি আছে, ট্রি আছে। তাহলে আমরা যে ইয়াতে দেখলাম যে ভেক্টর ডাটার ক্ষেত্রে কি হয়, যে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে কিন্তু আমরা লোকেট করতে পারি যে এই পয়েন্টে কি ধরনের তোমার কি আছে, ট্রি। এটা কিন্তু কি ট্রি, ধরো স্প্যানিশ ট্রি, এই যে অ্যাট্রিবিউট ডাটা টেবিল দিয়ে আছে এখানে দেখো, ভেক্টর ডাটার জন্য তোমার এখানে কি দিয়ে আছে, ডেটা টেবিল দেওয়া আছে। এবং এই প্রত্যেকটা পয়েন্ট আকারে তুমি যদি শো করো ম্যাপে, তাহলে এই প্রত্যেকটা পয়েন্টকে আমরা কি পয়েন্ট বলতে পারি, এটা ট্রির একটা সিম্বল দেওয়া আছে, এই পয়েন্ট গুলোকে আমরা কি পয়েন্ট ফিচার বলতে পারি না, ডিসক্রিট ফিচার এক ধরনের। পয়েন্ট দিয়ে, লাইন দিয়ে এবং পলিগন দিয়ে যেটা প্রকাশ করা হয়, সেটাকে আমরা কি বলি, ভেক্টর ডাটা মডেল বলি, ঠিক আছে? জি স্যার। এবং এই প্রত্যেকটার জন্য এটা ধরো এটা যদি 1 নম্বর পয়েন্ট হয়, সেই 1 নম্বর পয়েন্টে যে ট্রিটা আছে সেই ট্রিটা তুমি এখানে টাইপ দিয়ে দিলা, যেটা একটা স্প্যানিশ ট্রি, স্প্যানিশ চেরি।
বা তোমার মনে করো যে অন্য কোনো ধরনের যদি গাছ হয় সেই গাছের নাম দিয়ে দিলা, বা অন্যান্য যদি তোমার কোনো ধরনের কোনো ফিচার থাকে সেগুলো তুমি এখানে অ্যাট্রিবিউট টেবিলে দিয়ে দিলা। এরপর আরেকটা উদাহরণ দেখি যে লাইন দিয়ে কিভাবে প্রকাশ করা যায়। এটা একটা বেজ ম্যাপ দিয়ে আছে, এই বেজ ম্যাপ ইউজ করতে হয় আর কি, ঠিক আছে। আর যে সফটওয়্যার এই বেজ ম্যাপ দেয়া থাকে, বেজ ম্যাপ থেকে যে কোনো একটা এরিয়া তুমি চুজ করতে পারবা, ওই এরিয়া নিয়ে তুমি ম্যাপ তৈরি করতে পারবা। এটা দেখো, এটা এক ধরনের একটা লাইন ফিচার না, না পলিগন ফিচার? অনেকগুলো লাইনের সমন্বয়ে কি আছে, পলিগন ফিচার না? জি স্যার। পলিগন ফিচার কিনা আমরা বুঝতেছি যে এই টোটাল এরিয়াটা একটা ফিল্ড, এটা আর একটা ফিল্ড, ঠিক আছে। এটা মনে করো ক্রিসেন্ট লেক, এটা তুমি মনে করো যে আলাদাভাবে একটা পলিগন ফিচার দিয়ে প্রকাশ করলা, এটাও তার মানে এটাকে আমরা বলতে পারি একটা ভেক্টর ডাটা রিপ্রেজেন্টেশন। ঠিক একইভাবে এটার ভিতরে লাইন আছে, পলিগন আছে, পয়েন্ট ফিচারও আছে, টোটাল ভেক্টর ডাটা রিপ্রেজেন্টেশন কিন্তু এই একটার ভিতরে আছে না? বুঝছো? জি স্যার। এটা কিন্তু আউটপুট না, এটা সফটওয়্যারের একটা ইন্টারফেস দেয়া আছে। যখন আউটপুট করবো তখন তো শুধুমাত্র এতটুকু এরিয়াই আসবে, যতটুকু এরিয়া তুমি চাও, এবং নর্থ কোন দিকে সেটাও তুমি দেখাই দিবা। সো আলটিমেটলি আমরা কিন্তু বুঝলাম যে তোমার জিআইএস সফটওয়্যার দিয়ে আমরা আসলে কি কি রিপ্রেজেন্ট করতে পারি। মানে আমাদের কাজের উদ্দেশ্য শুধুমাত্র এই জিনিসগুলো দেখানো এরকম না, আমার কাজের উদ্দেশ্য কিন্তু অনেক ধরনের কাজের উদ্দেশ্য থাকতে পারে। আমাদের কি কি কাজের উদ্দেশ্য থাকতে পারে? এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ, নর্মাল যে ল্যান্ড ইউজ আছে সেটা, ভেজিটেশনের পরিমাণ কি ধরনের হচ্ছে, কোথায় কোথায় তোমার মনে করো যে ফ্লাড প্রোন জোন আছে, যেসব এরিয়াতে প্রত্যেক বছরই ফ্লাড এফেক্টেড হয়, তাহলে ফ্লাড এফেক্টেড জোন গুলো তুমি দেখাইলা, বিভিন্ন কালার কোডিং এর মাধ্যমে দেখাইলা, আবার স্যাটেলাইট ইমেজ কে তুমি মনে করো জিআইএস সফটওয়্যারের মাধ্যমে অ্যানালাইজ করে দেখাইলা আউটপুট হিসেবে। সো জিআইএস এর কিন্তু অনেক ধরনের কি আছে, একদম ব্রড ফিল্ড আছে, বুঝতেছি? আচ্ছা, সো দেখো, আমাদের সিভিলে তো অনেকগুলো পার্ট আমরা জানি, যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর ভিতরে কিন্তু কাজে লাগতে পারে ব্রিজ, তারপরে আর্থকোয়েক, বিল্ডিং এ তোমার মনে করো যে আর্থকোয়েক অ্যানালাইসিস করবা, তো তুমি যদি আগে থেকেই মনে করো একটা ম্যাপ ক্রিয়েট করলা, যে ম্যাপ ক্রিয়েটের ভিতরে আর্থকোয়েক কোন কোন এরিয়াতে বেশি বেশি হয়েছে সেটার একটা ম্যাপ ক্রিয়েট করতে পারলা, তো সেই অনুযায়ী তুমি কিন্তু যখন তৈরি করবা, বিল্ডিং তৈরি করবা, তুমি কিন্তু জানলা যে কোন জোনে তোমার মনে করো আর্থকোয়েকের ইফেক্টটা বেশি আসবে কি, ঠিক আছে। তো জিএস ম্যাপ 3D 2D দুই ধরনের জিএস ম্যাপ তোমরা করতে পারো। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে হলো রোড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট, ঠিক আছে, জিএস টুল দিয়ে ট্রাফিক ফ্লো ট্রেন্ড, এই জিনিসগুলো তুমি দিতে পারো। এরপরে মনে করো যে তুমি যদি কোনো টেরেনের ম্যাপ করতে চাও, টেরেনের ম্যাপ বলতে কি আছে, এটা মনে করো ইলিভেশন কি ধরনের, মনে করো যে এটার ওই ইলিভেশন মডেল বলতে কি কোনটা, মনে করো যে যেসব কোন এরিয়াটা লো লাইং এরিয়া, কোনটা মনে করো যে এলিভেটেড এরিয়া, এই জিনিসগুলো দেখাইতে পারো। এরপরে ওয়াটার শেড অ্যানালাইসিস করা যেতে পারে, অনেকগুলো আছে। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা ইম্প্যাক্টে কাজে লাগতে পারে। এরপর আর কিছু আসে তোমার মনে করো যে ওয়েস্ট ওয়াটার বা স্ট্রম ওয়াটার ম্যানেজমেন্টের জন্য তোমার কাজে লাগতে পারে যে সফটওয়্যার। ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজে লাগতে পারে, অলরেডি বলে দিছিলাম। ডিজাস্টার বলতে আর্থকোয়েক আছে, তোমার মনে করো যে আর কি কি আছে, আমাদের দেশের জন্য ফ্লাড কন্ট্রোল আছে, সেটার জন্য ইউজ করতে পারো। বুঝা গেছে? জি স্যার। এই তো, তো তোমরাও অনেকগুলো বলছো, তো আমরা বুঝলাম যে এটা হলো অবশ্যই সফটওয়্যার বেসড একটা সিস্টেম, যে সিস্টেমে আমরা আসলে কি করতে পারি, আমরা যে কোনো একটা কাজের মনে করো যে যদি আমাদের আগে থেকে জানা থাকে আমাদের উদ্দেশ্যটা কি, তাহলে সেই উদ্দেশ্যে আমরা ম্যাপটা তখন কিন্তু কি ক্রিয়েট করতে পারি। আরবান ডেভেলপমেন্ট বলো বা আরবান এরিয়া প্ল্যানিং বলো, যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা কিন্তু তখন ব্যবহার করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস মনে এখানেই শেষ করে দেই নাকি? নেক্সট দিন আমরা হলো রিমোট সেন্সিং করবো। রিমোট সেন্সিং একটু জেএস থেকে একটু বড়, কারণ ব্রড সেন্সে রিমোট সেন্সিং এর অনেক কিছুই আমরা দেখবো আর কি।